সেটআপের পর এইরকম ভিউজ ডাউন সমস্যাটা কিন্তু প্রত্যেকটা মানুষের আছে। অর্থাৎ বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি সেট আপ করেন, আপনার এখানে ভিউজ ডাউন হবেই। আপনার আগে যদি 1000 ভিউজ আসতো, কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার পরে আপনার আসবে 100 ভিউজ। আগে যদি আপনার 5000 ভিউজ আসতো, কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার পরে আপনার 500 থেকে 1000 ভিউজ আসবে। এই সমস্যাটা কার কার আছে আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন। আজকের এই ভিডিওতে জানতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার পরেই কেন ভিউজ ডাউন হয়ে যায়, তার আগে তো সব কিছু ঠিকঠাক থাকে। অথচ আপনি মনিটাইজেশন সেট আপ করার আগে যে কন্টেন্টটা আপলোড করছেন সেটাতেও ভালো ভিউজ আসছে। মনিটাইজেশন সেট আপ করার পরে যে ভিডিওটা আপলোড করছেন, রাতে দিনে তফাৎ। সবগুলো বিষয় ক্লিয়ার করব। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেল থেকে শুধুমাত্র ফেসবুক রিলেটেড এবং কি ফেসবুক আপডেট রিলেটেড ভিডিও আপলোড করা হয়। ওকে, তো এখানে যে বিষয়টা আপনাকে প্রথমত বুঝতে হবে, ঠিক আছে? যদি আপনি ফেসবুক অ্যালগোরিদম বুঝেন তাহলে আপনাকে আর কোনো কিছু বুঝতে হবে না, কাউকে জিজ্ঞাসা করতে হবে না, ঠিক আছে? তো এখানে যে বিষয়টা, ফেসবুক অ্যালগোরিদমটা এক্সাক্ট কীভাবে কাজ করে, আপনি মনিটাইজেশন পাওয়ার আগে আপনার পেজে যে অ্যালগোরিদম আছে, ঠিক আছে, ভিউজ কিন্তু হাই লেভেলে থাকে, এটা স্বাভাবিক বিষয়। আমি স্বীকার করতেছি যে আপনার ভিউজ মনিটাইজেশন সেট আপ করার আগে অনেক বেশি ছিল, কিন্তু আপনি যখন মনিটাইজেশনটা সেট আপ করেন তারপরে কি হয়, অ্যালগোরিদম অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় চলে আসে তখন, ঠিক আছে? কারণ আপনি মনিটাইজেশনটা যখন সেট আপ করবেন তখন আপনার যে পেজ আছে, প্রোফাইল আছে, এটার উপরে একটা আলাদা আর্নিং করার একটা টুলস কিন্তু যুক্ত হয়ে যায়, এবং কি তারা পার্সোনালি এটাকে কিন্তু ম্যানুয়ালি কিন্তু তারা এটাকে মনিটর করে, ঠিক আছে? এবং কি আপনার এখানে যে অ্যালগোরিদম সিস্টেমটা আছে এটাকে তারা অ্যাডজাস্ট করে নেয়, ঠিক আছে? মনিটাইজেশন থাকা পেজের অ্যালগোরিদম একরকম, এবং কি নন মনিটাইজ থাকা পেজগুলোর প্রোফাইলগুলোর অ্যালগোরিদম কিন্তু অন্যরকম। এটা আপনাকে মানতেই হবে, কেননা আপনি যখন মনিটাইজেশন সেট আপ করবেন, এক্সট্রা একটা টুলস কিন্তু আপনি আপনার পেজ থেকে অথবা প্রোফাইল থেকে আপনি এনাবেল করে রাখছেন। তো সেক্ষেত্রে অ্যালগোরিদম কি ভিন্ন হওয়ার কথা না? এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যখন সেট আপ করবেন, অ্যালগোরিদম অ্যাডজাস্টমেন্ট করতে গেলে অনেক সময় ভিউজ ডাউন হয়ে যায়। অনেক সময় বললে ভুল হবে, সবার ক্ষেত্রে কিন্তু এটা হয়। কার কার ক্ষেত্রে হয় আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, ঠিক আছে? তাহলে 2025-এ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করলে আপনার যদি ভিউজ ডাউন হয়ে যায়, একটুও চিন্তা করা যাবে না। শুধু কি এই কারণে আপনার ভিউজ ডাউন হতে পারে? একদমই না। আপনি যখন মনিটাইজেশনটা সেট আপ করবেন তারপরে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বিজ্ঞাপন আসবে, এবং কি বিজ্ঞাপনের জন্য কিন্তু আলাদা একটা রুলস রেজুলেশন আছে, আলাদা একটা নিয়ম আছে, আলাদা একটা পলিসি আছে। সেই ক্ষেত্রে ওই বিজ্ঞাপনের পলিসি অনুযায়ী ওই পলিসির ভিতরে আপনি কন্টেন্ট আপলোড করতেছেন কিনা ফেসবুক থেকে এটাকে মনিটর করা হয়, রিভিউ করা হয়। যদি তারা দেখে আপনি হালকাও রুলস ব্রেক করছেন না, ওই কন্টেন্টের রিচ কমিয়ে দিবে। সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাওয়ার আগে কিন্তু এই জামালাটা আপনার ছিল না। কন্টেন্ট আপলোড করছেন, রিচ পাইছেন, ভিউজ চলে আসছে। কন্টেন্ট আপলোড করছেন, ইমপ্রেশন পাইছেন, ভিউজ চলে আসছে, হয়ে গেছে। কিন্তু কন্টেন্টটা মনিটাইজেশন পাওয়ার পর যে কন্টেন্টটা আপলোড করবেন এটাকে তারা ভালোভাবে দেখে যে এই কন্টেন্টটা যে আপলোড করা হয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন এনাবেল করা আছে, এই কন্টেন্টে কন্টেন্ট মনিটাইজেশনের পলিসি ফলো করছে কিনা, পার্টনার মনিটাইজেশন পলিসিস ফলো করছে কিনা, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস ফলো করছে কিনা, অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি পলিসি তারা ফলো করছে কিনা, সবগুলো বিষয় কিন্তু তারা মনিটর করে, এবং কি চেক করেই কিন্তু তারপর আপনার ভিডিওতে রিচ দিবে। আর যদি হালকা আপনি এদিক সেদিক করেন, এমন একটা কথা বলছেন আপনি ভিডিওতে যেটার কারণে আপনার অ্যাডভার্টাইজার কোম্পানির রুলস ব্রেক করছেন আপনি, এবং কি আপনার বিজ্ঞাপনের যে রুলস আছে সেটা আপনি ব্রেক করছেন, তাহলে রিচ কমিয়ে দিবে, এবং কি বেশি মানুষের কাছে কন্টেন্টটা যাবে না। এটাই স্বাভাবিক বিষয়, এটাই হতে পারে। এখন আপনার কন্টেন্ট সব কিছু ঠিক আছে, আপনি ভালো কথা বলছেন ভিডিওতে, ভালো জিনিসপত্র দেখাইছেন, তারপরও রিচ কেন ডাউন হতে পারে? ওই যে অ্যালগোরিদম অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় থাকে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এটা অস্থায়ী। এমনটা ভাববেন না যে এটা স্থায়ী, আপনার এখানে সারা জীবন থেকে যাবে। এটা আপনি যখন অ্যালগোরিদমের সাথে যখন অ্যাডজাস্টমেন্ট হবেন, রেগুলারলি যখন আপনি ভিডিও আপলোড করবেন, 1 মাস 2 মাস 15 দিন, আবার অনেক মানুষের ক্ষেত্রে আরও কম সময়ও লাগতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে যে তাদের পেজের অ্যালগোরিদমটা আসলে কিভাবে গ্রো করতেছে, পেজটা কোন পর্যায়ে আছে, এগুলোর উপরে নির্ভর করে, ঠিক আছে? এখন আপনার যদি আগে রেগুলার একটা কথা 10,000 করে ভিউজ আসে, ঠিক আছে, মনিটাইজেশন পাওয়ার পরে যদি আপনার 500-1000 করে ভিউজ আসে, এটা কিন্তু রাতে দিনে তফাৎ, ঠিক আছে? কিন্তু দেখেন একটা পেজে যদি 1 মিলিয়ন ফলোয়ার্স থাকে, তার যদি রেগুলার ভিউজ হচ্ছে 1 মিলিয়ন করে আসে, তার যদি 5 লাখ 7 লাখ করে ভিউজ আসে, কমে যায় অর্ধেক, তার কিন্তু গায়ে লাগবে না, সমস্যা নেই তার, ঠিক আছে? কিন্তু আপনার যদি 10,000 ভিউজ আসে, সেখান থেকে যদি 500-1000-এ নেমে আসে, আপনার অবশ্যই গায়ে লাগবে।
তো সেই জন্য কিছু পেজের অ্যালগোরিদম আছে যেগুলোতে ভিউজ ডাউন হলেও কিন্তু গায়ে লাগে না, ঠিক আছে। এখন আপনার কি করা উচিত, এক্স্যাক্ট এটা সমাধান কি? সমাধান হচ্ছে একটাই, এটাকে মেনে নিতে হবে। আপনি মনিটাইজেশন সেট আপ করলেই আপনার ভিউজ ডাউন হবে, মিস নাই, মাস্ট বি। 2025-এর কথা আমি বলতেছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ভিউজ ডাউন হয়ে যাবে সেই প্রস্তুতি আপনাকেও নিতে হবে যে আমি তো মনিটাইজেশন সেট আপ করার পর আমার ভিউজ ডাউন হয়ে যাবে, আমি কন্টেন্টগুলোকে সেভাবে ইমপ্রুভ করব। আপনি আগে যদি একটা ভিডিওতে যদি আপনি হচ্ছে যে 50% চেষ্টা রাখতেন অথবা ট্রাই করতেন, আপনাকে 100% মনোযোগ দিয়ে আপনাকে একটা কন্টেন্ট মেক করতে হবে। কন্টেন্টের প্রথম 3 সেকেন্ডে আপনাকে অবশ্যই আকর্ষণীয় কোনো কিছু দেখাতে হবে যেন অডিয়েন্স আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে। এতে করে আপনার যখন অডিয়েন্স রিটেনশন ভালো থাকবে, অন্তত কিছু রিচ আরও বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে, বেশি ভিউজ পাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। এটার সমাধান হচ্ছে একটাই, রেগুলারলি কন্টেন্ট আপলোড করে যান, আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে। এই সপ্তাহে দেখবেন একটু কম আছে, পরের সপ্তাহে দেখবেন একটু বাড়ছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি নিজের জায়গা থেকে ভেবে থাকেন যে আপনি মনিটাইজেশনটা সেট আপ করার পরে আপনারই শুধু ভিউজ কমে গেছে, এটা আপনার ভুল কনসেপ্ট। এটা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। সবার ক্ষেত্রেই কিন্তু হচ্ছে, আর আপনারা সবাই জানিয়ে দিবেন সেট আপ করার পর কার কার ভিউজ ডাউন হয়ে গেছে, ঠিক আছে। তো এই ছিল কমপ্লিট ভিডিও। আসলে বর্তমানে অসংখ্য মানুষ মনিটাইজেশন সেট আপ করার পরে হতাশ হয়ে যাচ্ছে যে মনিটাইজেশন সেট আপ করার পরেই কেন ভিউজ ডাউন হচ্ছে। এক্স্যাক্ট আমার পেজ বা প্রোফাইলে কোনো প্রবলেম আছে কি না? আপনার পেজে কোনো সমস্যা নেই, ঠিক আছে। সমস্যা থাকলে আপনি মনিটাইজেশনে পেতেন না, তাহলে এগুলো মাথায় রাখবেন। এই ছিল কমপ্লিট ভিডিও। আপনারা সবাই জানেন ফেসবুকে একটা দামাকা নিয়ে আনছে, রিয়েলি দামাকা। আপনি যদি কারো কন্টেন্ট কপি করেন তার কাছে নোটিফিকেশন যাবে, সে কীভাবে আপনাকে কপিরাইট ক্লেম এবং কি আপনাকে আপনার কন্টেন্টটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে, সব কিছু আমি দেখিয়েছি এই ভিডিওতে। চাইলে আপনি ক্লিক করে দেখতে পারেন, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এবং কি রিসেন্টলি এটা একটা আপডেট ফেসবুকের। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।